হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল বেলডিও পিসি। আজকের ভিডিওটা বেসিক্যালি হচ্ছে ল্যাপটপ ওরিয়েন্টেড। 2025 সালে তোমরা যদি নতুন ল্যাপটপ কেনার কথা চিন্তা ভাবনা করে থাকো এবং তোমাদের বাজেট যদি 35,000 হয়ে থাকে, সেক্ষেত্রে এই ভিডিওটা তোমাদের জন্য। যেখানে আন্ডার 35,000 আমরা এমন কিছু ল্যাপটপ খুঁজে বার করার চেষ্টা করব যেটা কিনা গেমিং এডিটিং করে দিতে পারবে। এবং আজকের ভিডিওতে আমি যে ল্যাপটপগুলো তোমাদের সামনে রিভিল করছি সেগুলোর জন্য আমি কিছু বেসিক ফিচার্সকে একটা মানদণ্ড হিসেবে ধরে রেখেছি, কারণ 2025 সালে এই বেসিক ফিচার্স গুলোকে ফিল্টার আউট না করে ল্যাপটপ কিনলে সেটা তোমাদের জন্য একটা বড় ভুল হতে পারে। তো আমাদের এই বেসিক ফিচার্স গুলোর মধ্যে আমি জেনারেলি যদি ইন্টেলের দিকে যাই, তাহলে সেই ক্ষেত্রে অ্যাটলিস্ট 6 কোর 6 থ্রেডের প্রসেসর তো অবশ্যই হতে হবে, এবং রাইজেনের দিকে গেলে অ্যাটলিস্ট 4 কোর 8 থ্রেডের প্রসেসর অবশ্যই হতে হবে। আজকের ভিডিও এমন একটা ইন্টারেস্টিং ভিডিও যেখানে আন্ডার 35,000 কে পুরোপুরি আমরা অপটিমাইজ করার চেষ্টা করব, যে ক্ষেত্রে এমন কিছু ল্যাপটপ আমরা দেখবো যেগুলো কিনা বাজেট ফ্রেন্ডলি, বাজেটের মধ্যে থেকেও আমাদের 15 ইঞ্চিস অ্যারাউন্ড ফুল এইচডি ডিসপ্লে ওয়ালা ল্যাপটপ আমাদের অফার করে। তার সাথে ফিউচার প্রুফিং হবে, গেমিং করাতে পারবে, এডিটিং করাতে পারবে, এবং অবশ্যই ভ্যালু ফর মানি হিসাবে বিবেচিত হবে। নাও এতগুলো ল্যাপটপ যে সেই ল্যাপটপগুলো মনে রাখা আমার পক্ষে ইটস নেক্সট টু ইম্পসিবল। তো সেই কারণের জন্যই খাতা নিয়ে বসেছি। তো আমাদের যে প্রথম ল্যাপটপটা আমি বলবো, তোমাদের সাজেশন দেবো, সেটা হচ্ছে এসার অ্যাসপায়ার লাইট এই ল্যাপটপটা। নাও আমি আমার ভিডিওতে যে কটা ল্যাপটপের মডেল বলবো, সেই কটা ল্যাপটপের সেম ব্র্যান্ডিং বা সেম নেমিং এর আন্ডারে মাল্টিপল মডেলস থাকতে পারে। সিপিইউ চেঞ্জ হতে পারে, র্যামের কনফিগারেশন চেঞ্জ হতে পারে, তার সাথে তোমার স্টোরেজ এবং গ্রাফিক্যাল কনফিগারেশনও চেঞ্জ হতে পারে। তো ল্যাপটপে এটা একটু একটু ঝামেলা। তো সেই কারণের জন্য যখনই স্পেসিফিকেশন গুলো বলবো, তোমরা ল্যাপটপ দেখতে গেলে সেই স্পেসিফিকেশন গুলো অ্যাটলিস্ট মিলিয়ে নিও। তো আমাদের এসার অ্যাসপায়ার লাইট এই পার্টিকুলার ল্যাপটপের মডেলের ক্ষেত্রে প্রসেসর হচ্ছে AMD এর পক্ষ থেকে আসা Ryzen 5 5625U। তোমার ল্যাপটপের মধ্যে টোটাল 6 কোর 6 থ্রেডের মধ্যে তুমি অপশনস পেয়ে যাচ্ছ। স্ক্রিন সাইজ হচ্ছে 15.6 ইঞ্চি, ফুল এইচডি রেজলিউশন, মানে 1080p রেজলিউশনে তোমরা যে কোনো ওয়ার্কলোড হ্যান্ডেল করতে পারবে। জিপিইউর ক্ষেত্রে কোনো ডেডিকেটেড জিপিইউ নেই, মানে এক্সট্রা হার্ডওয়্যার নেই। জিপিইউর ক্ষেত্রে প্রসেসরের ভিতরে ইনবিল্ট যে আইজিপিইউ বা ইন্টিগ্রেটেড জিপিইউ থাকে রাইজেনের প্রসেসর, সেখানের জন্য তুমি AMD রেডিয়ান জিপিইউ তোমরা পেয়ে যাবে এই ল্যাপটপের সাথে। র্যামের ক্ষেত্রে ল্যাপটপের মধ্যে প্রি ইনস্টল 16GB র্যাম রয়েছে, 8+8, মানে ডুয়াল চ্যানেল কনফিগারেশন। স্টোরেজ সেক্ষেত্রে 512GB M.2 NVMe SSD রয়েছে। বাকি ফিচার্স গুলোর মধ্যে 1.6 কেজি লাইট ওয়েট ল্যাপটপ, কিবোর্ডের মধ্যে কোনো ব্যাকলিট অপশনস অ্যাভেলেবেল নেই আমি যে মডেলটার কথা বলছি। তার সাথে ওএস হিসাবে উইন্ডোজ 11 লাইফ টাইম ভ্যালিডেশন রয়েছে, এবং এই ল্যাপটপের মধ্যে ওয়াইফাই এবং ব্লুটুথের সাপোর্টও রয়েছে ইনবিল্ট। ওভারঅল এই ল্যাপটপের যে কস্টিংটা সেটা দাঁড়াচ্ছে অ্যারাউন্ড 33,490 টাকা ইনক্লুডিং অল জিএসটি। এই প্রাইসিংটা আমি অ্যামাজন থেকে বলছি। অনলাইনে যে প্রাইস পাওয়া যাচ্ছে, অফলাইনেও সিমিলার কাইন্ড অফ প্রাইস পাওয়া যাচ্ছে। একটু ভালো দোকান থেকে বা একটু বড় দোকান থেকে কিনলে তোমরা এই সিমিলার কাইন্ড অফ প্রাইস পেয়ে যাবে, অনেক সময় ডিসকাউন্টও দেখতে পারো। তো এবারে চলে আসি আমাদের নেক্সট ল্যাপটপের কথায়, সেটা হচ্ছে MSI এর তরফ থেকে আসা MSI মডার্ন 14 ল্যাপটপ। এই ভিডিওর মধ্যে অন্যতম আমার পছন্দের ব্র্যান্ড হচ্ছে MSI, এবং এই ল্যাপটপটা আমার খুব পছন্দের। তো ইভেন তোমরাও চাইলে এই ল্যাপটপটা কনসিডার করতে পারো। তো ল্যাপটপের প্রসেসরের ক্ষেত্রে এর মধ্যে ইউজ করা হয়েছে ইন্টেল 12 জেনারেশনের কোর i3 প্রসেসর। নাও অনেকে i3 শুনে নাক সেটকাবে, কিন্তু সিপিইউর i3 আর ল্যাপটপের i3 এর মধ্যে কোর্সের মধ্যে বেড ডিফারেন্স রয়েছে। এক্ষেত্রে ইন্টেল তোমাদের অফার করছে 6 কোর 6 থ্রেডের প্রসেসর, এবং এর প্রসেসরের মডেলটা হচ্ছে 1215U and U for ultra low power প্রসেসর, মানে হচ্ছে অতটা পাওয়ারফুল প্রসেসর না, বাট ওকে, তোমার সমস্ত কাজ ইজিলি হ্যান্ডেল করে নিতে পারবে। এবং এর মধ্যে দুটো পারফরমেন্স কোর এবং 4টে এফিসিয়েন্সি কোর, যেটা কি না আমরা ইন্টেলের 13 জেনারেশন ও 14 জেনারেশনের মধ্যে যে টেকনোলজিটা ইউজ করে সেটা এখানে রয়েছে। আর এই প্রসেসর হচ্ছে আপ টু 4.4 GHz এর ম্যাক্সিমাম বুস্ট ফ্রিকোয়েন্সি তোমাদের দিতে পারে। প্রাইসের ক্ষেত্রে সমস্ত ডিসকাউন্ট অ্যাপ্লাই করলে 29,900 টাকা, মানে অ্যারাউন্ড ধরে রাখো 30,000 টাকার মধ্যে তোমার ল্যাপটপটা ভালো অফার করে। ল্যাপটপের মধ্যে কোনো ডেডিকেটেড জিপিইউ নেই, সেই ইন্টেলের যে ইনবিল্ট ইউএসডি গ্রাফিক্স সেটাই রয়েছে। এবং অনেকে বলতে পারো যে তোমরা যদি গেমিংস এর দিকে বেশি ডেডিকেশন করো, তাহলে সেক্ষেত্রে তোমরা অনেকে ইন্টেলটাকে অ্যাভয়েড করতে পারো, কারণ ইন্টেলের মধ্যে যে ইউএসডি গ্রাফিক্সটা থাকে সেটা AMD রেডিয়ান গ্রাফিক্স থেকে অবশ্যই দুর্বল হয়ে থাকে। শুধুমাত্র গেমিং পারপাসের দিকে যেতে চাও, তাহলে এই MSI মডার্নের একটা রাইজেন ভার্সন রয়েছে, রাইজেন চিপসেটের সাথে। এই ল্যাপটপের মধ্যে তোমরা 8GB DDR4 মেমোরি পেয়ে যাচ্ছ, এবং তার সাথে
সাথে র্যামটাকে এক্সপ্যান্ডেবল অপশনসও রয়েছে, আই থিঙ্ক আপ টু 16 GB পর্যন্ত। স্টোরেজের ক্ষেত্রে 512 GB M.2 NVMe SSD ইউজ করা হয়েছে, যেটা কিনা এক্সপ্যান্ডেবল আপ টু 1 TB পর্যন্ত। ল্যাপটপটা হচ্ছে 1.4 kg লাইট ওয়েট ল্যাপটপ, প্রিভিয়াস ল্যাপটপের থেকে এসার এর থেকে আরো বেশি লাইট ওয়েট। ল্যাপটপের মধ্যে তোমরা ব্যাকলিট কিবোর্ড পেয়ে যাচ্ছ, দ্যাটস এ ইন্টারেস্টিং পয়েন্ট। ল্যাপটপের স্ক্রিনের ক্ষেত্রে 1080p লেভেল মানে হচ্ছে ফুল এইচডি অ্যান্টি গ্লেয়ার 60 Hz এর রিফ্রেশ রেট স্ক্রিন পাচ্ছ। স্ক্রিনের ক্ষেত্রে এসার থেকে এই ল্যাপটপটা মাচ বেটার, এবং তার সাথে হচ্ছে ওয়াইফাই 6E এবং ব্লুটুথ 5 পেয়ে যাচ্ছ, দ্যাটস এ ইন্টারেস্টিং পয়েন্ট। কানেক্টিভিটির ক্ষেত্রে খুব ভালো অপশনস রয়েছে। ওএস এর ক্ষেত্রে উইন্ডোজ 11 ইউজ করা হয়েছে, এবং পোর্টস এর ক্ষেত্রে যেগুলো রয়েছে আমি এসআর এর প্রিভিয়াস ল্যাপটপের ক্ষেত্রে বলতে ভুলে গেছি। পোর্টস এর ক্ষেত্রে টাইপ সি, HDMI পোর্ট, তারপরে হচ্ছে ইউএসবি জেন 2 বা জেন এন এর 3.2 পোর্টস গুলো, তোমার পাওয়ার অ্যাডাপ্টার, হেডফোন জ্যাক, এগুলো কমন পোর্টস, এগুলো সমস্ত ল্যাপটপে অ্যাভেলেবেল। আমি যদি বলেও না থাকি তোমরা ধরে নেবে যে এগুলো সব অ্যাভেলেবেল রয়েছে। তোমার এই ল্যাপটপের মধ্যে মিলিটারি গ্রেড ডিউরেবিলিটি পাওয়া যায়, যদিও আমি কোনোদিন হাত থেকে এই ল্যাপটপটাকে ফেলে দেখিনি, তো এক্স্যাক্টলি কি ডিউরেবিলিটির কথা বলা হচ্ছে সেটা আমি এই ভিডিওতে কনফার্ম করতে পারছি না। স্পেক্সে দেওয়া আছে তাই তোমাদের বলে দিলাম যে মিলিটারি গ্রেড ডিউরেবিলিটি রয়েছে ল্যাপটপের সাথে, এবং গেমিং বলো এডিটিং বলো সমস্ত কিছুর ক্ষেত্রে ল্যাপটপটা ভালো গুড পারফরমেন্স করে। আর নেক্সট ল্যাপটপে যাওয়ার আগে একটা ছোট্ট অ্যানাউন্সমেন্ট, সেটা হচ্ছে কি যে চ্যানেলের সাবস্ক্রিপশন প্রায় 996 অ্যারাউন্ড হয়ে গেছে, এবং যখন তোমরা ভিডিও দেখছো হয়তো কুড বি 1K মানে হচ্ছে 1000 হয়ে যাবে। সেই জন্য সবাইকে আগে থেকে থ্যাংক ইউ জানাচ্ছি, এবং অনেক কিছু প্ল্যান রয়েছে চ্যানেলকে কেন্দ্র করে, তোমাদের সাপোর্টের জন্য এগুলো সম্ভব হয়েছে। রিসেন্টলি চ্যানেলে আমি একটা ইউএসবি ডঙ্গেল পারচেস করেছিলাম ফর ব্লুটুথ পারপাসের জন্য, তো সেটা টিপি লিঙ্কের একটা স্পেশাল কাইন্ড অফ নিউ ডিভাইস, তো সেটা আমি রিভিউ করেছি, আনবক্সিং রয়েছে, একটা ছোট ভিডিও রয়েছে, ইনফরমেটিভ ভিডিও। যদি তোমাদের দেখে না থাকো প্লিজ দেখে নিতে পারো, ডেসক্রিপশন বক্সে লিঙ্ক পেয়ে যাবে। তো আমাদের নেক্সট ল্যাপটপ হচ্ছে লেনোভোর তরফ থেকে আসা V15 G4 ল্যাপটপ, এটা হচ্ছে মডেলটার নাম। সো এই ল্যাপটপের মধ্যে প্রসেসরের কথায় আসি। প্রসেসর হচ্ছে খুব ইন্টারেস্টিং প্রসেসর, Ryzen 5 প্রসেসর ইউজ করা হচ্ছে, 7520U প্রসেসর, আর এটা হচ্ছে 2.8 GHz হচ্ছে মিনিমাম ফ্রিকোয়েন্সি, এবং আপ টু 4.3 GHz পর্যন্ত ম্যাক্সিমাম বুস্ট ফ্রিকোয়েন্সি দিতে পারে। 4 কোর 8 থ্রেডের প্রসেসর এই Ryzen 5 এর মধ্যে পেয়ে যাচ্ছ, এবং এর মধ্যে AMD Radeon ইন্টিগ্রেটেড জিপিইউ পেয়ে যাচ্ছ, কোনো ডেডিকেটেড জিপিইউ এর মধ্যে পাচ্ছ না। এই ল্যাপটপের প্রাইস হচ্ছে 31,980 টাকা, অ্যারাউন্ড মোটামোটা তুমি 32,000 ধরে ফেলতে পারো। ল্যাপটপের অন্যতম ইন্টারেস্টিং বিষয় হচ্ছে ল্যাপটপের মধ্যে তোমরা DDR5 প্ল্যাটফর্মের র্যাম পেয়ে যাচ্ছ, 8GB র্যাম, যেটা কিনা অবভিয়াসলি এক্সপ্যান্ডেবল। স্টোরেজের ক্ষেত্রে 512GB Gen 3 M.2 NVMe SSD পেয়ে যাচ্ছ, अगेन সেটা আপ টু 1 TB পর্যন্ত তোমাদের ম্যাক্সিমাম এক্সপ্যান্ডেবল। ওএস এর ক্ষেত্রে উইন্ডোজ 11 অরিজিনাল ওএস পাচ্ছ। ডিসপ্লে 15.6 ইঞ্চির ফুল এইচডি। পোর্টস এর ক্ষেত্রে টাইপ সি, ইউএসবি জেন 3 ডিসপ্লে পোর্ট বা HDMI পোর্ট, এবং তার সাথে হেডফোন জ্যাক, পাওয়ার কেবল, এগুলো সমস্ত তো কমন যেগুলো রয়েছে অবভিয়াসলি। ক্যামেরার ক্ষেত্রে 720 পিক্সেলের ক্যামেরা রয়েছে, এবং শাটার ক্যামেরা। প্রিভিয়াস দুটো ল্যাপটপে আমি ক্যামেরার কথা বলতে ভুলে গেছি, সেখানেও 720 পিক্সেলের ক্যামেরা রয়েছে, কিন্তু আমরা শিওর যে সেখানে শাটার ক্যামেরার অপশনটা রয়েছে কিনা তোমরা একবার চেক করে নিও। আর নেক্সট হচ্ছে ব্যাটারি লাইফের ক্ষেত্রে 8.7 আওয়ার্স এর ম্যাক্সিমাম ব্যাটারি আওয়ার্স তোমাদের দিতে পারে, এবং প্রত্যেকটা ল্যাপটপের ক্ষেত্রে লিথিয়াম আয়ন ব্যাটারি ইউজ করা হয়েছে। এবং ল্যাপটপের অন্যতম ইন্টারেস্টিং ফিচার যেটা কিনা অন্য ল্যাপটপের থেকে আলাদা করে, সেটা হচ্ছে 180 ডিগ্রির হিঞ্জ পেয়ে যাচ্ছে, মানে ল্যাপটপটাকে তুমি পুরোপুরি এরকম করে দিতে পারবে। ওকে, চলে এসে আমাদের নেক্সট ল্যাপটপের কথায়, যেটা হচ্ছে ডেল ইন্সপায়ারন 3520 ল্যাপটপ। তো এই ল্যাপটপের প্রাইস হচ্ছে 34,190। তো আই থিঙ্ক আমার খুব একটা পোষায়লো না, কারণ ল্যাপটপ যে স্পেক্সটা অফার করছে 34,000 টাকা দাম, বিট এক্সপেন্সিভ, কারণ 34,000 টাকাতে আই থিঙ্ক থেকে বেটার পাবো। যাই হোক, হোয়াট এভার। প্রসেসরের ক্ষেত্রে আমরা ইউজ করছি 12 জেনারেশনের i3 প্রসেসর 1215U। সেম প্রসেসর তোমরা MSI Modern 14 এ দেখতে পাচ্ছ। 6 কোর 6 থ্রেডের প্রসেসর, যার মধ্যে দুটো পারফরমেন্স কোর, 4টা এফিসিয়েন্সি কোর, 8GB র্যাম পেয়ে যাচ্ছ DDR4, এবং র্যাম अगेन এক্সপ্যান্ডেবল। 500GB M.2 NVMe SSD পেয়ে যাচ্ছ Gen 3। ওএস এর ক্ষেত্রে উইন্ডোজ 11, 15.6 ইঞ্চির ফুল এইচডি অ্যান্টি গ্লেয়ার ডিসপ্লে, 60 Hz রিফ্রেশ রেট, এগুলো তো কমন রয়েছে। 3 সেল ব্যাটারি পেয়ে যাচ্ছ এর ভিতরে, এবং 65 ওয়াটের চার্জার পেয়ে যাচ্ছ। ওয়াইফাই 5 এবং ব্লুটুথ 5 অ্যাভেলেবল। তো এইগুলো হচ্ছে বেসিক ফিচার্স। আমার পার্সোনাল মতামত যদি চাও, এই ডেলের এই ল্যাপটপটা আমার ঠিক পোষায়নি। এর থেকে বেটার আমি প্রিভিয়াস যে দুটো ল্যাপটপটা MSI Modern বা তোমাদের যে Lenovo যে আই থিঙ্ক G4 সামথিং কিছু, V15 G4 সামথিং ছিল, ওটা তোমরা দেখতে পারো, ওটা হচ্ছে বেস্ট ডিল হতে পারে। আমাদের 5 নম্বর চয়েস হচ্ছে HP ব্র্যান্ডের পক্ষ থেকে। তো এই ক্ষেত্রে সেম প্রাইস সেগমেন্টে আমি দুটো ল্যাপটপ পেয়েছি, একটা হচ্ছে ইন্টেল পাওয়ার্ড আর একটা হচ্ছে AMD পাওয়ার্ড। তো তোমাদের যেটা খুশি সেটা নিতে পারো। HP 250R G9, এটা হচ্ছে পাওয়ার্ড বাই ইন্টেল প্রসেসর, ইন্টেল কোর i3। কিন্তু এই ক্ষেত্রে একটা ক্যাচ রয়েছে, সেটা হচ্ছে এবারে 13 জেনারেশন প্রসেসর ইউজ করা হয়েছে। প্রিভিয়াস আমি ল্যাপটপগুলো যেগুলো ইন্টেল পাওয়ার্ড বাই বলেছি, প্রত্যেকটাতে 12 জেনারেশনের প্রসেসর, কিন্তু এখানে 13 জেনারেশনের প্রসেসর, 1315U প্রসেসর, এবং এক্ষেত্রে মজার বিষয় হচ্ছে 8 কোর 8 থ্রেড
সফটওয়্যারস পেয়ে যাচ্ছ। কোর্সের ক্ষেত্রে কোর কাউন্ট কিন্তু এখানে ম্যাক্সিমাম রয়েছে। ওকে, প্রাইস হচ্ছে 31,400 টাকা এবং প্রাইসটা আই থিঙ্ক জাস্টিফাইড করে। এবং এইচপির যে রাইজেন ভার্সনটা সেটা হচ্ছে 255G9 রাইজেন 5 5625U প্রসেসর, যেটার দাম হচ্ছে 30,000 টাকা। রাইজেন প্রসেসর বেস পাওয়ার ল্যাপটপটার দাম একটু কম, ইন্টেল পাওয়ার বেস ল্যাপটপের দাম 1,500 টাকা বেশি। দুটো ল্যাপটপের মধ্যে এই প্রসেসর ছাড়া বাকি সমস্ত স্পেসিফিকেশন অলমোস্ট সেম। 8GB DDR4 মেমোরি পেয়ে যাচ্ছ, 512GB M.2 NVMe Gen 3 SSD পেয়ে যাচ্ছ, ফুল এইচডি 15.6 ইঞ্চির অ্যান্টি গ্লেয়ার ডিসপ্লে পেয়ে যাচ্ছ, IPS প্যানেল, 60 Hz রিফ্রেশ রেট, এগুলো সব তো কমন জিনিস। ইন্টেল UHD গ্রাফিক্স পেয়ে যাচ্ছ ইন্টেল ওয়ালা প্রসেসরের ক্ষেত্রে, আর রাইজেনের প্রসেসরের ক্ষেত্রে তোমরা AMD Radeon GPU পেয়ে যাচ্ছ। আদার ফিচার্স এর মধ্যে 720p পিক্সেলের শাটার ক্যামেরা রয়েছে এবং স্টিরিও স্পিকার রয়েছে, ওয়াইফাই 6 এবং ব্লুটুথ 5.3 বর্তমান। কানেক্টিভিটির ক্ষেত্রে লেটেস্ট ওয়াইফাই ব্লুটুথ পেয়ে যাচ্ছ এই এইচপির ল্যাপটপগুলোতে, তো এটা ওয়ান অফ দ্য বেস্ট চয়েস হতে পারে আমার মতে। এবারে চলে আসি আমাদের ভিডিওর লাস্ট ল্যাপটপের সাজেশন, সেটা হচ্ছে Asus VivoBook Go 15 ল্যাপটপ। নাও আন্ডার যে 35K সেগমেন্টে যে বাজেটটা, এর মধ্যে তুমি প্রচুর অপশনস অ্যাভেলেবেল পেয়ে যাবে ল্যাপটপের, একটার থেকে একটা বড়। এবং এই ভিডিওতে সবকটা ল্যাপটপের মডেল কভার আপ করা সম্ভব না, অবভিয়াসলি ভিডিওর লেন্থ তো একটা ম্যাটার রয়েছে। তো আমি যে ল্যাপটপগুলো বললাম এগুলোর থেকেও যদি তুমি অন্য কোনো বেটার অপশন পেয়ে থাকো, প্লিজ কমেন্ট করে বলতে পারো। আর আমার সাথে তোমরা যদি কেউ কথা বলতে চাও তাহলে ইনস্টাগ্রামে আইডি ডেসক্রিপশন পেয়ে যাবে, সেখান থেকে চেক আউট করে নিতে পারো। লাস্ট ল্যাপটপের স্পেসিফিকেশনের কথায় চলে আসি, সেক্ষেত্রে Asus VivoBook Go 15 এর ক্ষেত্রে তোমরা ইন্টেল কোর i3 পেয়ে যাচ্ছ, 13 জেনারেশনের প্রসেসর মানে 8 কোর R থ্রেড পেয়ে যাচ্ছ, যেটা কিনা আপ টু 3.8 GHz পর্যন্ত ম্যাক্সিমাম বুস্ট ফ্রিকোয়েন্সি পেয়ে যাচ্ছ ল্যাপটপের ভিতরে। এবং তার সাথে ইন্টারেস্টিং ফ্যাক্ট হচ্ছে L3 ক্যাশ মেমোরি 6MB, তো গেমিংস এর ক্ষেত্রে খুব বেটার চয়েস হতে পারে। গেমিং এডিটিং খুব ভালো অপশনস। র্যামের ক্ষেত্রে 8GB DDR4 3200 MHz এ রান করে, র্যাম তো অবভিয়াসলি এক্সপ্যান্ডেবল। স্টোরেজের ক্ষেত্রে 512GB M.2 NVMe SSD, 15.6 ইঞ্চির ডিসপ্লে, ফুল এইচডি ডিসপ্লে, অ্যান্টি গ্লেয়ার, IPS প্যানেল এবং 60 Hz রিফ্রেশ রেট, এগুলো তো কমন জিনিস। ওএস এর ক্ষেত্রে উইন্ডোজ 11 ইউজ করা হয়েছে। পোর্টস এর ক্ষেত্রে টাইপ সি, USB 3.2 এগুলো তো রয়েছে, এবং তার সাথে HDMI পোর্ট, অডিও জ্যাক, পাওয়ার কেবল, এগুলো তো রয়েছে। ক্যামেরার ক্ষেত্রে 720p পিক্সেলের শাটার ক্যামেরাওয়ালা ক্যামেরা তোমরা পেয়ে যাচ্ছ, ব্লুটুথ ওয়াইফাই তো ইনবিল্ট, এবং ব্লুটুথ ক্ষেত্রে 5.3, ওয়াইফাই ক্ষেত্রে 6E যেটা লেটেস্ট রয়েছে সেটাই তোমাদের অফার করা হয়েছে। ব্যাটারি লাইফের ক্ষেত্রে আপ টু 6 আওয়ারের পর্যন্ত তোমরা ব্যাকআপ পেয়ে যাচ্ছ। তো এই ছিল হচ্ছে আজকে ল্যাপটপের কিছু সাজেশন। ভিডিওটা কেমন লেগে থাকলো প্লিজ কমেন্ট করে জানিও। আর ভিডিওটা দেখার পর তোমরা যদি কিছু শিখতে পারো, তোমাদের যদি কিছু ইনফরমেটিভ মনে হয়ে থাকে, তাহলে প্লিজ লাইক করে দিও, শেয়ার করে দিও। বিল্ড টু পিস ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে বলো না। ভালো থেকো, সুস্থ থেকো, খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। তখন টাটা এন্ড বাই।